আসসালামু আলাইকুম। আমাদের সবার একটা সাধারণ ধারণা রয়েছে যে খাবারে যদি আমরা কাঁচা লবণ খাই তাহলে রক্তচাপ বেড়ে যায়। বিষয়টা আসলে কতটা যৌক্তিক সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। প্রথমে আমাদেরকে জানতে হবে যে রক্তচাপ জিনিসটা আসলে কী। আমাদের বডির যে ধমনীগুলো রয়েছে সেই ধমনীগুলোর আয়তন ফিক্সড। মনে করি এটা একটা ধমনী, এই ধমনীর আয়তন ফিক্সড। এই নির্দিষ্ট একটা ধমনীর মধ্যে দিয়ে নির্দিষ্ট পরিমাণ ব্লাড প্রবাহিত হয়। যখন ব্লাড প্রবাহিত হয় তখন ব্লাড এই উপর এবং নিচে একটা বল প্রয়োগ করে তখন এখানে একটা চাপ সৃষ্টি হয়। সাধারণ দেহে যে ফাংশন রয়েছে সেই ফাংশন অনুযায়ী যে চাপটা তৈরি করে সেটা বডির জন্য দরকারি। যখন এই নির্দিষ্ট পরিমাণ ভেসেলের মধ্যে দিয়ে অতিরিক্ত ব্লাড যায় তখন উচ্চ রক্তচাপ সৃষ্টি হয়। এখন যদি আমরা খাবারে যে লবণ সেটা যে অতিরিক্ত পরিমাণে খাই তাহলে কি হয়, এই যে জায়গাটা সেই জায়গাটা সেম থাকে কিন্তু এর মধ্যে দিয়ে ব্লাড প্রবাহটা বেড়ে যায়। আমরা জানি খাবারের মধ্যে রয়েছে সোডিয়াম ক্লোরাইড। এই সোডিয়াম ক্লোরাইডের সোডিয়াম উপাদানটার একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে এটা পানিগ্রাহী পদার্থ, অর্থাৎ এটা পানিকে ধরে রাখতে পারে। যখন খাবারের মাধ্যমে আমরা এই লবণটাকে গ্রহণ করি তখন এই লবণটা আমাদের ব্লাডে চলে যায়। এখন আমরা জানি ব্লাড কিডনির মাধ্যমে পরিশ্রুত হয়ে নির্দিষ্ট পরিমাণ অংশ পানি বা প্রস্রাব আকারে বডি থেকে বের হয়ে যায়। যখন ব্লাডে অতিরিক্ত পরিমাণ সোডিয়াম আয়নটা থাকে তখন কিডনি যে পরিমাণ পানিকে পরিশ্রুত করে প্রস্রাব আকারে বের করে দিত, অতিরিক্ত সোডিয়াম থাকার কারণে সে পরিমাণ পানিকে বের করতে পারে না। ফলে আমাদের ব্লাডের যে আয়তন যে ভলিউমটা রয়েছে সেটা বেড়ে যায়। যখন ব্লাডের ভলিউমটা বেড়ে যায় তখন একটি নির্দিষ্ট পরিমাণ ভেসেলের মধ্যে দিয়ে অতিরিক্ত ব্লাড প্রবাহিত হয়। অতিরিক্ত ব্লাড প্রবাহিত হওয়ার কারণে এই চাপটা বেড়ে যায়। আরেকটা বিষয়, যাদের উচ্চচাপ রয়েছে অর্থাৎ হাই প্রেশার রয়েছে তাদের ক্ষেত্রে তো এমনি থেকে চাপটা বেড়ে যায়। এখন যাদের হাই প্রেশার রয়েছে তারা প্রেশারের ওষুধ খেয়ে থাকেন, বিশেষ করে ফুসিড 40, তারপর ফুলাক, এই যে ওষুধগুলো খেয়ে থাকেন, বিটা ব্লকারগুলো খেয়ে থাকেন, সেগুলোর কাজ হচ্ছে যে ব্লাড প্রেশারকে নর্মাল করা। যদি আমরা খাবারের মধ্যে অতিরিক্ত পরিমাণ সোডিয়াম ক্লোরাইড লবণটা গ্রহণ করি তাহলে এই সোডিয়াম উপাদানটা এই ওষুধের যে উপাদানগুলো রয়েছে তার সাথে একটা বিক্রিয়া করে এর কার্যকারিতা কমায় দেয়। ফলে এই ওষুধগুলো ঠিকমতো কাজ করতে পারে না। সুতরাং যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তাদের ক্ষেত্রে একটা সাধারণ সতর্কতা হলো খাবারের মধ্যে কাঁচা লবণ খাওয়া যাবে না। এখন একটা মানুষের সাধারণত যারা প্রাপ্তবয়স্ক তাদের জন্য দৈনিক প্রয়োজন 5 থেকে 6 গ্রাম লবণ। এই পরিমাণ লবণ তাকে গ্রহণ করতে হবে, এর চেয়ে কম গ্রহণ করা ঠিক না। আবার এখন যখন একটা মানুষ 5 থেকে 6 গ্রামের চেয়ে বেশি লবণ গ্রহণ করে তখনই তার বডির মধ্যে এই প্রক্রিয়াগুলো তৈরি হয়। সুতরাং অতিরিক্ত লবণ খাওয়া যাবে না। যদি অতিরিক্ত লবণ খাই তাহলে যে প্রেশার ওষুধগুলো খাচ্ছি আমরা সেগুলো ঠিকমতো কাজ করতে পারবে না, ফলে প্রেশার না করে প্রেশার আরও বেড়ে যাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।